আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বিশ্বকাপে ব্রাজিলের যে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করবেন তার মধ্য থেকে ইতিমধ্যেই কার্লো আনচেলত্তি ১৮ জনের নাম ঘোষণা করেছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই ১৮ জনের নাম ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেখানে নেই আমাদের প্রিয় নেইমার জুনিয়র। কার্লো আনচেলত্তির সেই ১৮ জনের মধ্যে ৮ জন ফরওয়ার্ড লাইনের প্লেয়ার রয়েছে, যেখানে একটা পজিশন সম্ভবত আর একজন ফরওয়ার্ড লাইনে কার্লো আনচেলত্তি যুক্ত করবেন, অথচ সেই নামটা কে হতে যাচ্ছে? আদৌ কি কার্লো আনচেলত্তির পরিকল্পনায় নেইমারের নামটা রয়েছে কিনা? কার্লো আনচেলত্তির এই ১৮ জনের নাম দেখে অনেকেই এখন শঙ্কিত। নেইমার কি এই বিশ্বকাপে যাচ্ছে না? যেখানে ব্রাজিল যতগুলোই দল ঘোষণা করুক বিশ্বকাপে, নেইমার রয়েছে ব্রাজিলের, সেখানে নেইমারের নামটাই তো সবার আগে স্কোয়াডে যুক্ত করা হতো, কিন্তু কার্লো আনচেলত্তি এক নতুন ইতিহাস গড়লেন। নেইমারের নাম নেই ১৮ জনের মধ্যেও, তার মানে ২৬ জনের মধ্যে কি নেইমারের নামটা যুক্ত হবে? ইতিমধ্যেই ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমে এবং ব্রাজিলের সাবেক কিংবদন্তিরা নেইমারকে নিয়ে মুখ খুলতে শুরু করেছে। কার্লো আনচেলত্তি আদৌ কি নেইমারকে ছাড়া যেতে পারবে? সেই প্রশ্নে অনেকেই বলছেন নেইমারকে ছাড়া বিশ্বকাপ সম্ভব নয়। ব্রাজিল যদি বিশ্বকাপটা জিততে চায়, সেখানে সেই স্কোয়াডে নেইমারের নামটা অবশ্যই দরকার, এবং তারা বিশ্বাস করেন কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে ইতিবাচক, এবং নেইমারকে এজন্যই তিনি কড়া বার্তা দিয়ে আসছেন। কেননা নেইমার যদি কড়া বার্তায় না থাকে, নেইমারের লাইফস্টাইল পরিবর্তন হয়ে যেতে পারে। নেইমার যেভাবে চলতে অভ্যস্ত, ব্রাজিলের সাবেক প্লেয়াররা যেভাবে চলতে অভ্যস্ত, সেই পথে যদি নেইমার হাঁটেন, নেইমারের ফিটনেসের যে ঘাটতি কিংবা ভবিষ্যতে বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার জন্য যেই পরিমাণ ফিটনেস দরকার, সেটা আসলে নেইমার ক্যারি করতে পারবে না। আমরা এর আগেও বলে আসছি, কার্লো আনচেলত্তির রাডারে নেইমার ঠিকই রয়েছেন। এজন্যই মূলত নেইমারের প্রতি কার্লো আনচেলত্তির এই কড়া বার্তাগুলো, যেন নেইমার সর্বোচ্চ ফিটনেস এবং ফর্মটা ধরে রেখে বিশ্বকাপের স্কোয়াডে যুক্ত হতে পারে। নেইমার যেটি করেন, নেইমার যেটি জেদ করেন, নেইমার সেটি অর্জনও করেন। নেইমার মাঠে কেমন পারফরমেন্স করবে, মাঠে নামার আগে তিনি বলে দিতে পারেন আজকের ম্যাচে নেইমার কতটা ভালো পারফরমেন্স করবে। আর্জেন্টিনা চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের, সেখানে পারাদেস এভাবেই বলেছেন নেইমারকে নিয়ে। এখন আসি ব্রাজিলের কোন ১৮ জন ইতিমধ্যেই কার্লো আনচেলত্তি কনফার্ম করেছে, এবং ফরওয়ার্ড লাইনে যেই ৮ জন রয়েছে সেখানে কার কার নাম এবং আরেকটা নাম কে যুক্ত হতে পারে, সেই আলোচনাটা একটু আমরা করে আসি। কার্লো আনচেলত্তি যেই ১৮ জনের নাম কনফার্ম করেছে, সেখানে গোলকিপার পজিশনে অ্যালিসন বেকার এই নামটাই কিন্তু থাকার কথা, এবং সেই নামটাই রয়েছে। ব্রাজিলের প্রথম পজিশন যদি গোলকিপারের অতন্ত্র প্রহরী আপনি দেখতে যান, সেখানে এলিসন বেকারের নামটাই সবার প্রথমে আসবে। এবং ডিফেন্সিভ লাইন আপটাতে মোট ৫ জন রয়েছেন, সেখানে গাব্রিয়েল ম্যাগালেস, মার্কুইনিস এবং এদার মিলিতাও, এই তিনজন তো রয়েছেনই সেন্টার ব্যাক হিসেবে, সাথে আলেক্সান্দ্রো এবং ডগলাস সান্তোস, এই দুইজনও, মোট ৫ জন ডিফেন্সিভ লাইন আপটাতে রয়েছে। আনচেলত্তি মোট ৪ জন মিডফিল্ডার এখানে কনফার্ম করেছে, সেখানে ক্যাসিমিরো এবং আন্দ্রে সান্তোস ডিফেন্সিভ মিডফিল্ডার। এই মুহূর্তে ব্রাজিলের এই দুইজনই ভরসার নাম, এবং সেখানে গুইমারেস এবং লুকাস পাকেতা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে এই দুইজন, এবং সেন্টার মিডফিল্ডার হিসেবে এই দুইজনের নামটা ইতিমধ্যেই কনফার্ম হয়েছে। তবে লুকাস পাকেতা এই নামটা নিয়ে অনেকেরই প্রশ্ন এখন পর্যন্ত রয়েছে, কেনই বা এই লুকাস পাকেতার কাজটাই বা কি এই স্কোয়াডটাতে। এবং ওই যে আনচেলত্তির মোট ৮ জন ফরওয়ার্ড লাইন প্লেয়ারের কথা বলছিলাম, সেখানে রাফিনহা, ভিনিসিয়াস এই দুইজন, পাশাপাশি রয়েছে মার্টিনেলি এবং এস্তেভা উইলিয়ান, জোয়াও পেদ্রো তো থাকছেনই, সাথে থাকছেন রদ্রিগো, এই ৬ জন। এবং এই ৬ জনের পাশাপাশি কার্লো আনচেলত্তির সবচেয়ে পছন্দের এই মুহূর্তে প্রিয় ছাত্র লুইস হেনরিকে, তিনি তো থাকছেন এই দলটাতে, সাথে ম্যাথিউস কুনহা, মোট এই ৮ জন। তাহলে আরেকজন কে হতে যাচ্ছে এই ফরওয়ার্ড লাইনের ৯ জনের কোটা পূর্ণ করতে? নেইমারের নামটা কি আদৌ সেখানে থাকবে কিনা? রোমারিও এভাবেই বলছিলেন, বিশ্বকাপ জিততে হলে ব্রাজিলের সবচেয়ে এক্সেপশনাল প্লেয়ার এই মুহূর্তে নেইমার জুনিয়র, এবং নেইমারকে ছাড়া যদি স্কোয়াডটা ঘোষণা করে ব্রাজিল, সেই স্কোয়াড নিয়ে বিশ্বকাপ জয় করাটা অসম্ভব। হাঁটুর অস্ত্রোপচার থেকে ফেরার পরে নেইমার যেই ৩টি ম্যাচ খেলেছে, সেখানে নেইমার প্রথম ম্যাচে ৪৫ মিনিট খেললেও পরের ২ ম্যাচে ৯০ মিনিট করে খেলেছে। তবে শেষ ম্যাচে দানবীয় পারফরমেন্স, নেইমার জোড়া গোল করে সান্তোসকে জিতিয়েছেন। তবে নেইমারের ভাষ্যমতে নেইমার এর আগের ম্যাচটাতে বেশি ভালো পারফরমেন্স করেছে, নেইমার সেটাই স্বীকার করেছেন, নেইমার সেটাই বলেছেন। তবে শেষ ম্যাচে নেইমার স্কোর পেয়েছেন, এর আগের ম্যাচে নেইমার স্কোর পাননি। পার্থক্য শুধু এই জায়গাটাতে।
তবে কার্লো আনচেলত্তির এই 8জন যে ফরওয়ার্ড লাইনের প্লেয়ার রয়েছে সেখানে আরেকজন যে যুক্ত হবে, সেখানে একজন পারফেক্ট নাম্বার 9ই সম্ভবত যুক্ত হতে যাচ্ছে। কে হবেন? নিশ্চয়ই এনরিকে হতে যাচ্ছেন। লিওনে যাওয়ার পরে এনরিকের যে পারফরমেন্স, সেখানে তার এই পারফরমেন্সের পরে শেষ ম্যাচে তো তিনি ডাবল অ্যাসিস্ট করেছেন। এই পারফরমেন্সের পরে কার্লো আনচেলত্তি এই নামটা নিশ্চয়ই নাম্বার 9 হিসেবে যুক্ত করবেন। তাকে নিয়ে একজন ধারাভাষ্যকার এভাবে বলেছেন, এই ছেলেটা এতদিন গোল করে এসেছে, গোল করতে পারে সেটা আমরা জানতাম, কিন্তু এখন আমরা জানলাম এই ছেলেটা অ্যাসিস্টও করতে পারে। তবে কি নেইমারকে ছাড়াই বিশ্বকাপ দলে যাচ্ছেন, নাকি একজন মিডফিল্ডারের জায়গায় নেইমারের নামটা যুক্ত হতে পারে? অ্যাটাকিং মিডফিল্ড, এই পজিশনটা ব্রাজিলের সবচেয়ে উল্লেখযোগ্য যেই পজিশন, নেইমারের নামটা কিন্তু এখানেই যুক্ত হতে পারে। তবে যেহেতু এখনও 26 জনের যে স্কোয়াড সেটি ঘোষণা করা হয়নি, আরও জায়গা রয়েছে, সেখানে নেইমারের নামটা আশা করা যায় নিশ্চয়ই যাবে। তবে আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। নেইমারকে ছাড়া কার্লো আনচেলত্তি যাচ্ছে কিনা, নাকি নেইমারকে নিয়েই যাচ্ছে? আপনার মতামত অবশ্যই জানাবেন।